দেখেন গত ম্যাচের পরে যেটা বলছি এই ভিডিওটাও এটা বলেই শুরু করবো যে ফ্রেন্ডলি প্রি সিজনগুলোতে আসলে আপনি 20 গোল দিলেও আর 5 গোল খাইলেও এটা নিয়ে খুব বেশি খুশি হওয়ারও কিছু নাই, খুব বেশি প্যারা খাওয়ারও কিছু নাই, বাট ডেফিনেটলি ম্যাচের মধ্যে যে ইন্ডিকেশনগুলো থাকে এগুলো হলো ইম্পর্টেন্ট। সো ইন্ডিভিজুয়ালি অনেক প্লেয়ারকে নিয়ে চাইলে কথা বলা যায়। গাভি গোল পাইছে, ফারহান 2টা গোল পাইছে, র্যাশফোর্ডের অ্যাসিস্ট ছিল, সব কিছু মিলে ইট ওয়াজ ভেরি ভেরি কী বলবো, যেরকম ফ্লিক ফুটবল দেখে আমরা অভ্যস্ত যে প্লেন্টি অফ গোলস, ডিফেন্সিভ ল্যাপসেস, কনসিডিং গোলস, সব কিছুই আজকের খেলাটার মধ্যে ছিল। এবং আমার মনে হয় যে 2টা ম্যাচেই, যে 2টা আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেললাম, 2টার মধ্যেই একটা ইন্ডিকেশন ছিল যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, অ্যান্ড লেটস টক অ্যাবাউট ইট। সেকেন্ড হাফে মজা পাইছেন না বেশি? কারণ আছে, কারণটা আমি আপনাদেরকে বলি। There is a certain bit of reluctance in first team players or starting 11. এইটা চিন্তা ভাবনা করে আসে না, অর লেটস সে এটাকে একটু অন্যভাবে বলি, দেয়ার ইজ মোর হাঙ্গার ইন দ্য সেকেন্ড টিম। এখন সেকেন্ড টিম বলতে আমি কি বুঝাই? সেকেন্ড টিম ইজ আ থিং যেটা আমাদের গত সিজনে একদমই ছিল না, মেকশিফট বানানো লাগছে। এই সিজনে উই আর গোয়িং উইথ আ সেকেন্ড টিম, অ্যান্ড ইন সাম কেসেস দ্য সেকেন্ড টিম ইজ জাস্ট অ্যাজ গুড। আপনি যদি আমাদের কম্বিনেশন পারমিটেশনগুলো দেখেন, যে আমাদের এক্সিস্টিং যে স্টার্টিং 11 আছে, উইচ ইজ আই এম গেসিং গোয়িং টু বি প্রিটি ক্লোজ টু হোয়াট উই ফিল্ডেড টু নাইট প্রথম হাফে, অ্যান্ড সেকেন্ড হাফে আমরা যেই রকমের একটা 11 দেখছি, দ্যাট ইজ মোর লাইক দ্য ক্যাভেলরি, দ্য রিএনফোর্সমেন্ট। এবং আপনি যদি একটু নিচে থেকে দেখেন, ক্রিশ্চিয়ানসন, এরিক গার্সিয়া, জফরি টরেন্টস, হেক্টর ফোর্ট / জেরার্ড মার্টিন, হোয়াট এভার। মিডফিল্ডে ইউ সি প্লেয়ার্স লাইক কাসাডো / বার্নাল, আপনি ইউ সি প্লেয়ার্স লাইক গাভি, ইউ সি প্লেয়ার্স লাইক অলমো / আপনি এখানে ফার্মিনকে বলতে পারেন। অ্যান্ড আপ ফ্রন্ট উই হ্যাভ র্যাশফোর্ড, ফারহান অ্যান্ড রুনি বার্গি, as opposed to রাফিনিয়া, লেভানডস্কি অ্যান্ড লামিন ইয়ামাল। পিক করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যেতেছে। জাস্ট অন দ্য বেসিস অফ 2 ম্যাচ উই আর সিইং যে এই সেকেন্ড টিমটা ক্যান অ্যাকচুয়ালি কম্পিট অ্যাগেন্স্ট দ্য ফার্স্ট টিম অ্যাজ ওয়েল। আমি এখানে কিছু প্লেয়ার অবভিয়াস এক্সেপশন, সেটা হচ্ছে পেদ্রি, নাই কোনো মানে পেদ্রি কোনো রিপ্লেসমেন্ট নাই। কিছু প্লেয়ার এক্সেপশন যেটা আমার কাছে মনে হয়, এখন এসে আমি বলবো ডিয়ং। ইনফ্যাক্ট আপনি যদি শেজনির খেলাও আজকে দেখেন, শেজনিও কিন্তু একটা খুবই ভালো সেভ দিছে, এবং কোনো ক্ষেত্রেই মনে হয় নাই যে শেজনি কোনো ফালাই দেওয়া কোনো ব্যাকআপ কিপার। জুয়ান গার্সিয়া যে 2টা গোল কনসিড করছে, ওই 2টা গোলে আসলে কিছু করার ছিল না। সো এখানে মানে কোনো ক্রিটিসিজম করার মতো কিছু নাই, বাট আপনি যদি শেজনির পারফরমেন্স দেখেন, হি ইজ অ্যাজ সলিড অ্যাজ এনি মানে ব্যাকআপ গোলকিপার দ্যাট ইউ ক্যান ফাইন্ড ইন ইউরোপ। সো আমার কাছে এই জিনিসটাই আজকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাগতেছিল, যে 2টা ম্যাচেই উই হ্যাভ সিন সেকেন্ড হাফে দ্য টিম প্লেয়িং বেটার, অ্যান্ড দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কেন আমি আপনাকে বলি, দ্য ফার্স্ট টিম উইল পারফর্ম ওয়েন দ্য পুশ কামস টু শাভ। এই কথাটার মানে হচ্ছে, যখন ইউ নিড টু পারফর্ম, দ্য টিম আস্কস ইউ টু পারফর্ম, যখন প্রেশার হাই, যখন ওকেশন ইজ বিগার, দ্য ফার্স্ট টিম উইল ডেলিভার। কারণ ওইটা হচ্ছে তাদের স্ট্রেংথ, ওইটা হচ্ছে তাদের জোন, এবং দে নো দে নিড টু গেট দ্য জব ডান। এবং বেসড অন লাস্ট সিজন অ্যান্ড বেসড অন দ্য কাইন্ড অফ ম্যানেজার উই হ্যাভ, এটা ডাউট করার কোনো কারণ নাই যে উই হ্যাভ এ টিম যেটা, এবং উই হ্যাভ প্লেয়ার্স, উই হ্যাভ প্রফেশনালস, যারা হচ্ছে মূলত উইল গেট দ্য জব ডান ওয়েন ইটস রিকোয়ার্ড। দ্য ফ্যাক্ট দ্যাট মানে সর্ট অফ মেড আস সাফার লাস্ট সিজন ওয়াজ নট হ্যাভিং আ প্রপার সেকেন্ড টিম। অ্যান্ড এই 2টা ম্যাচেই দ্য অনলি থিং, অর লেটস সে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমার চোখে পড়ছে, যেটা আমি মনে করি যে সবচেয়ে বড় পজিটিভ আমাদের জন্য, সেটা হচ্ছে ফাইনালি উই হ্যাভ আ সেকেন্ড টিম হুইচ লুকস রিলি 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 গুড। নাও স্পিকিং অফ আ সেকেন্ড টিম লুকিং রিলি গুড, লেটস টক অ্যাবাউট সাম ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স। আমার মনে হয় যে গাভির কামিং অফ এজ আসলে বলা উচিত না, লেটস সে গাভির রিসার্জেন্স আফটার দ্য ACL ইঞ্জুরি ইজ ইনশাল্লাহ গোয়িং টু হ্যাপেন নেক্সট সিজন। এবং এটা যে কত বড় একটা বুস্ট, এটা আসলে আমরা গত সিজনে টের পাই নাই, বিকজ গাভি ওয়াজ নট অ্যাট হিজ বেস্ট, গাভি ওয়াজ সাফারিং, গাভি ওয়াজ নট আপ টু দ্য পেস অবভিয়াসলি আফটার অ্যান ইঞ্জুরি লাইক ACL। অ্যান্ড আমার মনে হয় যে এই সিজনে উই আর গোয়িং টু গেট আ ভেরি ভেরি স্ট্রং গাভি, অ্যান্ড ইফ ইউ গেট আ ভেরি স্ট্রং গাভি, on a given day, he is as good as Pedri. He doesn't do the stuff that Pedri does, but almost as good as Pedri. So
এটা ছিল আমার কাছে মনে হয় সবচেয়ে বড় একটা সিগন্যাল যে ইফ ইউ গেট আ ফুললি ফিট গাভি দ্যাট উড বি অ্যান অ্যামেজিং থিং। আমি দুইটা প্লেয়ারকে নিয়ে একটু কথা বলি যাদেরকে নিয়ে আমি নেক্সট সিজনের জন্য একটু প্রয়োজনের অতিরিক্ত এক্সাইটেড। রুনি বার্গি অ্যান্ড সেকেন্ড নামটা আসলে একটু প্রিম্যাচিওরই, বাট টনি ফার্নান্দেস। আজকে আমি টনি যতক্ষণই খেলছে আমি টনির খেলা খুব মনোযোগ দিয়ে দেখছি, এবং দিস কিড ইজ স্পেশাল। আমি জানি না ওকে কতটুকু নার্চার করার সুযোগ পাবে এখন। হি ইজ নট আ বার্সা বি প্লেয়ার, হি ইজ নট এ নিউভেনাইল প্লেয়ার, হি ডিজার্ভস আ প্রপার ক্লাব, প্রপার গেম টাইম, যেটা বার্সেলোনাতে টাফ, এবং এটা নিয়ে আমি একটু প্যারা খাচ্ছি। বিকজ আমার কাছে যেটা দেখে মনে হয়েছে টনি ফার্নান্দেজ ইজ স্পেশাল, এবং শুধু স্পেশাল না, হি ক্যান গিভ দ্য স্টার্টিং 11 কম্পিটিশন, বা অ্যাট লিস্ট he can buy himself, let's say, a position in the team, in the squad at the very least, in the main squad. এবং রুনির প্রথম ম্যাচটাতে ইট ওয়াজ মেবি অ্যাড্রেনালিন, ইট ওয়াজ মেবি বিং ভেরি এক্সাইটেড, দি অ্যান্টিসিপেশন অফ ওয়ারিং দ্য ব্লাউগ্রানা ফর দ্য ফার্স্ট টাইম, সবই হইতে পারে, বাট আজকে শোড কনসিস্টেন্সি। দ্য কিডস ফুটওয়ার্ক ইজ অ্যামেজিং, বাট মোর দ্যান হিজ ফুটওয়ার্ক, হিজ peripheral awareness and game awareness is absolutely top notch. এলিট যে ব্যাপারটাকে আমরা বলি যে অন ইয়োর ফিট চিন্তা করতে পারা, নট গিভিং অ্যাওয়ে আ পাস, বিং কাম অন দ্য বল, দিজ আর ফিচার্স দ্যাট মেক্স আ ফুটবলার গ্রেট ফ্রম গুড। সো রনি হ্যাজ অল দোজ এলিমেন্টস। আমার মনে হয় ওর একটা জায়গাতে এখনও ওইরকমভাবে দেখার সুযোগ পাই নাই, সেটা হচ্ছে পেস। অ্যাজ এ উইঙ্গার ইউ নিড পেস। ওর পেস কতটুকু এখনও ওইটা পুরোপুরিভাবে দেখি নাই, বাট হিজ স্কিল, হিজ ড্রিবলিং, হিজ অন দ্য বল ডিসিশন মেকিং, হিজ ফাইনাল আউটপুট অ্যাবসোলুটলি টপ নচ, অ্যাবসোলুটলি টপ নচ। ফাইনাল আউটপুটের কথা যখন বলতেছি, আমার কাছে মনে হয় যে দ্য মোস্ট ডিফাইনিং অ্যাট্রিবিউট অফ র্যাশফোর্ড ইজ হিজ এক্সপিরিয়েন্স। র্যাশফোর্ডকে নিয়ে আমি কিছু নেগেটিভ কথাও বলবো, বাট র্যাশফোর্ডের সবচেয়ে পজিটিভ যে জিনিসটা আমার কাছে লাগতেছে সেটা হচ্ছে, এক, ভাই ওর রাইট ফুট ইজ অ্যান অ্যাবসোলুট হ্যামার, ইট ইজ অ্যান অ্যাবসোলুট হ্যামার। মানে ও যখন বল মিস হিটও করে পুরো বুলেটের মতো যায়, আর ও যখন প্রপারলি বলটা হিট করে ইটস লিটারালি আনসেভেবল। সো that is one of his biggest strength. I think he has a hammer of a right foot, and his final delivery in the box is again brilliant. So I'm talking about two players, two very different players, but with very similar attributes. একজন যে হচ্ছে ভেরি এক্সপিরিয়েন্স, আর যে জাস্ট স্টার্ট করতেছে, বাট দুজনেরই ফাইনাল আউটপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা আমাদের জন্য এক্সট্রিমলি পিভিটাল, বিকজ দেয়ার আর গোনা বি সাইডস যারা আসলে আমাদেরকে দিবে না ভিতর দিয়ে, মানে মিডল দিয়ে পেনিট্রেট করতে। আমাদের সাইড থেকে উই হ্যাভ টু পুট ইন ক্রসেস, উই হ্যাভ টু পুট ইন বলস, উই হ্যাভ টু ড্রিবল পাস টু ডিফেন্ডার্স, ব্রেক দ্য মার্কার্স, গো বিহাইন্ড লাইন অ্যান্ড ইউটিলাইজ দ্য স্পেসেস। সো ওইখান থেকে উই হ্যাভ রানার্স লাইক ড্যানি ওলমো, পেদ্রি, গাভি, ডিয়ং, হু ক্যান মেক দোজ ডার্টিং রানস, ইভেন এট কেসেস রাফিনিয়া। বাট উই নিড প্লেয়ার্স যারা হচ্ছে ওই বলগুলো দিবে, যারা ওই থ্রুগুলো দিবে, যারা ওই ক্রসেসগুলো আনবে। সো ওইখান থেকে আমার কাছে মনে হয় যে এই দুইটা রিএনফোর্সমেন্ট আমাদের যেই নেসেসিটি ছিল সেটাকে খুবই ব্রিলিয়েন্টলি সার্ভ করে। স্ট্রাইকারের জায়গা থেকে আমি ভাই গত সিজন থেকে বলে আসতেছি, তার আগের সিজন থেকে বলে আসতেছি, আই এম আ বিলিভার ইন ফারাদ, আই এম ইন লাভ উইথ দ্য শার্ক। আই লাইক হিজ অ্যাটিটিউড, আই লাইক হিজ ডিটারমিনেশন, আই লাইক হিজ গ্রিট, এবং দ্য রেজাল্ট হি গট আ ব্রেস। সো নাম্বার 9 কিনতে পারি নাই, বাট আমার মনে হয় র্যাশফোর্ড সোয়াপ করে উইথ ফারান টোরেস অ্যান্ড অবভিয়াসলি হ্যাভিং লেভানডস্কি, বাট যদিও আমি চাই লেভানডস্কিকে সেল করে দিতে পারলে, ইফ উই গেট এ গুড প্রাইস, ইট উড বি গুড, উই শুড। অ্যান্ড ফরওয়ার্ড লাইন আই এম এক্সট্রিমলি এক্সাইটেড। এখনও আমার ড্যানি রদ্রিগেজের দেখা বাকি আছে, আই মিন আফটার দ্য লাস্ট সিজনের একটা ম্যাচ আনফর্চুনেটলি যেটা ইনজুর্ড হয়ে যায়, অ্যান্ড ইব্রাহিম ডিয়ারা। জ্যান ভার্জিলিকে মনে হয় দেখবো না এই সিজনে, বাট ইব্রাহিম ডিয়ারা ইজ ওয়ান প্লেয়ার দ্যাট আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং। মিডফিল্ডে যদি আসে, আমার কাছে মনে হয় যে ফার্মিন ইজ প্রবাবলি দি মোস্ট আন্ডাররেটেড প্রোফাইল ইন বার্সেলোনা রাইট নাও। এই প্লেয়ারটাকে আমরা প্রপারলি অ্যাসেস করি না, এই প্লেয়ারটাকে আমরা যথার্থ সম্মান দেই না, এবং এটা আসলে আমি আমাদের দোষ বা ম্যানেজমেন্টের দোষ বলবো না, ইটস সিম্পলি বিকজ আওয়ার মিডফিল্ড ইজ সো ইনক্রেডিবলি প্যাকড অ্যান্ড অ্যাবসোলুটলি অন স্টেরয়েডস। মানে ইভেন আপনি যদি এখন দেখেন যে গাভি পুরাপুরি ব্যাক করে, তাইলে যেই রকমভাবে ডিয়ং খেলছে,
ইট ইজ লাইক আ প্লেজার টু দি আইস। ডিয়ংয়ের খেলা আপনি মানে ইট রিমাইন্ডস মি দ্য কোট অফ বুস্কেটস, যে তুমি পুরা খেলা দেখলে ডিয়ংকে বুস্কেটসকে দেখবা না, বুস্কেটসের খেলা দেখলে তুমি পুরা খেলা দেখবা। আজকে আমার কাছে ডিয়ংয়ের এট টাইমস মনে হইতেছিল যে ওর যেই কন্ট্রোল, যেই ফিনেস, যেই ইন্টারসেপশনস অ্যান্ড এভরিথিং, পপিং আপ ইন স্পেসেস, এইটা এলিট লেভেল ছিল, ইভেন বেটার দেন লাস্ট সিজন। সো আই এম এক্সট্রিমলি হোপফুল যে ডিয়ং, আমার জন্য অলরেডি গত সিজনেই ডিয়ং ইমার্জড অ্যাজ দ্য ডিয়ং দ্যাট উই সাইন্ড। আই থিঙ্ক ইটস গোয়িং টু বি ইভেন আ বেটার ভার্সন অফ ডিয়ং নেক্সট সিজন ইনশাল্লাহ। অ্যান্ড পেদ্রি নিয়ে ভাই বলার কিছু নাই, বোরিং একটা প্লেয়ার, সব ম্যাচে সেম কাজ করে, সব ম্যাচে এলিট, সব ম্যাচে 8+ রেটিং, বোরিং, বিরক্তিকর একটা প্লেয়ার, ওটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আর ডিফেন্সের জায়গা থেকে যদি আমার কথা বলতে হয়, একটা প্লেয়ারের কথা আসলে বলতেই হয়, সেটা হচ্ছে রোনাল্ড আরাউখো ভাই। দেখেন, আমি আরাউখোকে প্রচুর ডিফেন্ড করি এবং আমি আরাউখোকে অসম্ভব পরিমাণে বাসতাম, নট সে বাসি। বাট আমার যেটা পার্সোনালি একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমি এনটাইটেলমেন্ট খুব বেশি একটা পছন্দ করি না। এনটাইটেলমেন্ট মানে হচ্ছে যেটা তুমি আর্ন করো নাই সেটা দাবি করা। এটা একটা বাজে জিনিস, এটা একটা বাজে স্বভাব, এবং এই স্বভাবটা যাদের মধ্যে আসে তারা লাইফে খুব বেশি একটা দূর যাইতে পারে না, যদি এই কারেকশনটা না করতে পারে। এটা একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই আপনারা বলতে পারেন যে লার্নিং ফ্রম লাইফ, এনটাইটেলমেন্ট উইল নট গেট ইউ এনিওয়ার ইফ ইউ ক্যানট ব্যাক দ্যাট আপ। রোনাল্ড আরাউখো ইজ নট ব্যাকিং ইট আপ অন দ্য ফিল্ড। আমি এটা জাস্ট এই দুইটা ফ্রেন্ডলি ম্যাচের বেসিসে বলতেছি না, রেপিটেটিভলি আরাউখো যেই ধরনের ভুল করে আসতেছে, ইটস কস্টিং আস বিগ ম্যাচেস। ওইটা নিয়েও কিন্তু আসলে আমরা বদার্ড ছিলাম না, বা ওইটার জন্য আমরা ওকে কাঠগড়ায় দাঁড়াতে বলতেছি না। ইটস হিজ অ্যাটিটিউড। এখনও যে রিউমারটা আসতেছে যে ভাই আমি সেকেন্ড ফিডল খেলবো না, আমারে তুমি ইনিগোর জায়গায় খেলাবা না কুবার্সির জায়গায় খেলাবা, আমি জানি না ভাই, আমি রোনাল্ড আরাউখো, আমি 7 ফুট লম্বা একটা ইডিয়েট, আমারে তোমার খেলাইতে হবে। আরে ভাই তুমি কি খেলা দেখো না? তুমি কি গত সিজনের ম্যাচেস দেখো নাই? তুমি কি কুবার্সি ইনিগোর কেমিস্ট্রি অ্যান্ড কম্বিনেশন দেখো নাই? তুমি আসার পরে কি ফাক আপ করছো এটা দেখো নাই? এগুলো তো বুঝতে হবে, এগুলো তো দেখতে হবে, এগুলো দেখে ইউ নিড টু ডু আ সর্ট অফ সেলফ অ্যাসেসমেন্ট। তুমি যদি নিজের সেলফ অ্যাসেসমেন্ট না করতে পারো, তাহলে ইউ আর নট আ প্রো এলিট প্লেয়ার। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। আপনার কি মনে হয় যে এভরিথিং রোনালদো সেজ হি মিনস ইট? না, ইটস মোর লাইক ওর জায়গা থেকে দেখে যে আমার আসলে কি করা উচিত, আমার কিভাবে নিজেকে ট্রিগার করা উচিত, অ্যান্ড দেন ও ওইটা বলে, ওইটা কারেকশন করে, ওইটার উপর কাজ করে। আমি রোনালদোর এক্সাম্পলটা এর জন্য দিলাম বিকজ হি ইজ আউটস্পোকেন। সেম গোজ ফর লামিন ইয়ামাল। অনেক কথাই আমরা অনেক সময় বলি দ্যাট উই ডু নট লিটারেলি মিন ইট। যখন রোনালদো বলে আই এম দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটা ইটস নট আ লিটারাল স্টেটমেন্ট। It talks about his psyche, it talks about his attitude, it talks about his self-belief, and then ওইটা থেকে ইন্সপিরেশন নিয়ে, ওইটা থেকে কিউ নিয়ে ও মাঠে জিনিসটাকে রেপ্লিকেট করার ট্রাই করে। সো প্লেয়ারদের জায়গা থেকে ইউ হ্যাভ এভরি রাইট টু বি অ্যারোগেন্ট, ইউ হ্যাভ এভরি রাইট টু বি আউটস্পোকেন, অনলি ইফ ইউ ক্যান ব্যাক দ্যাট আপ। তুমি তখনই খেলার টাইম ডিমান্ড করতে পারো যখন তুমি পেদ্রি, যখন তুমি লামিন ইয়ামাল, যখন তুমি রাফিনিয়া, ইভেন যখন তুমি লেভানডস্কি যে 30-40টা গোল দিছে ডেসপাইট মিসিং সাম অ্যাবসলুট স্টুপিড সিটার্স। সো ইউ নিড টু ব্যাক ইউর সেলফ আপ রোনাল্ড আরাউখো, আদারওয়াইজ ইজ জাস্ট যেটা দরকার নাই ক্লাবে। অ্যান্ড স্পিকিং অফ দরকার নাই ক্লাবে, যাকে আমার মনে হয় ক্লাবটাতে এখন খুব বেশি দরকার, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানসেন। মাই গড, হোয়াট আ ব্রিলিয়ান্ট প্রফেশনাল। ওকে বেচে দেওয়ার রিউমারটা আই থিঙ্ক সবচেয়ে স্ট্রং ছিল, বিকজ উই নিডেড সামওয়ান টু অফলোড, and still no awaj, no noise, come onto the field, perform, score an absolute banger, and live just like a chill guy. So আমার কাছে মনে হচ্ছে ক্রিশ্চিয়ানসেন ইজ আ মোর সফিস্টিকেটেড। আমি যেটা সবসময় বলি যে রোনাল্ড আরাউখো ইজ মোর লাইক আ কি বলবো হ্যামার, অ্যান্ড ক্রিশ্চিয়ানসেন কুবার্সি এরা হচ্ছে ইজ মোর লাইক আ স্ক্যালপেল। সো সার্জিক্যাল, প্রিসিশন, সফিস্টিকেটেড, আন্ডারস্ট্যান্ডস দ্য সিস্টেম, অ্যান্ড ক্যান অ্যাডপ্ট অ্যান্ড ইভলভ অ্যাজ পার দ্য গেম রিকোয়ার্স। সো ওইখান থেকে আমার কাছে মনে হয় যে উই শুড রিয়েলি কিপ ক্রিশ্চিয়ানসেন, আমাদের খুবই ভালো একটা সাপোর্ট দিবে। নাও লাস্ট পয়েন্ট যেটা আমার কাছে যেটা মনে হয়, র্যাশফোর্ডের, আমি এটা কোনো ডেফিনেটিভ কথা বলতেছি না, বাট এটা নিয়ে আমি অবভিয়াসলি আরও একটা ম্যাচ দেখতে হবে, দেন এটা নিয়ে ডেফিনেটিভ হবে। বাট আর্লি সাইন্স যেহেতু পজিটিভ সব কিছুই বলছি, আমার মনে হয় কিছু প্লেয়ারের নেগেটিভ নিয়েও একটু মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে দুইটা প্লেয়ারের কথা বলবো, দুইটা প্লেয়ারের নেগেটিভ আমাদের মাথায় রাখা উচিত। লামিন ইয়ামাল, হিজ অ্যারোগেন্স উইল কস্ট আস ম্যাচেস। হিজ
আনবিলিভেবলি গুড, আদারওয়ার্ল্ডলি, আমার মনে হয় আর কোনো অ্যাডজেক্টিভ দেওয়ার দরকার নাই, বাট হি ইজ গেটিং অ্যারোগেন্ট উইথ টাইম। অ্যান্ড ওই অ্যারোগেন্সটা ওর খেলার মধ্যে দেখা যায়, ইন সার্টেন মুভস দেখা যায়, ইন সার্টেন ইনিশিয়েটিভস দেখা যায়, যেটা উইল কস্ট আস ম্যাচেস। লা লিগাতে হোক, চ্যাম্পিয়ন্স লিগে হোক, উই উইল লুজ অর লেটস সে উই উইল নট উইন সাম গেমস বিকজ অফ লামিন ইয়ামালস অ্যারোগেন্স। এবং এই জন্য আমি যেটা বলছিলাম না, কষাটা বন চটকানা মারতে হবে ওরে মাঝে মাঝে, ওটা মারতেই হবে। এবং এটা ওকে মারতে হবে যাদের ওই হ্যাডম আছে, যাদের ওই ক্রেডেন্সিয়াল আছে, এবং এটা মারতে হবে বিকজ হি ইজ আ কিড স্টিল, এবং ওর মাথায় এখন অনেক কিছু ঢুকে যাইতেছে। ফর্চুনেটলি এই ব্যাটার ওই মোরদ আছে ওটারে ব্যাক করার মাঠে, ওই হ্যাডম আছে যে আইসা অলমোস্ট হ্যাট্রিক করে ফেলা 45 মিনিটে আফটার অল দ্য ক্রিটিসিজম। সো ইটস গুড, বাট ইটস গন কস্ট আস সাম অফ দি ম্যাচেস। এটা আমি আপনাদেরকে এখনই বলে দিলাম, তখন মেজাজ খারাপ হবে, বনচটকানা মারতে ইচ্ছা হবে, বাট ইট ইজ লামিন ইয়ামাল। র্যাশফোর্ডের জায়গা থেকে র্যাশফোর্ডের অফ দ্য বল মুভমেন্ট নিয়ে আমার একটু ঝামেলা আছে। ও অনেক এখনও অবভিয়াসলি এটা আসলে মানে ইটস নট এ ক্রিটিসিজম, বাট এটা চোখে পড়তেছে এখন, ইট নিডস টু বি ইমপ্রুভড। ওর অফ দ্য বল মুভমেন্ট ইজ নট লাইক রাফিনিয়া, নট লাইক লামিন, নট লাইক লেটস সে ইভেন রুনি বার্গি। ওর অফ দ্য বল মুভমেন্ট ইজ ভেরি স্ট্যাটিক। ও ইজ মোর লাইক আ মেসি প্রোফাইল বাট অন দ্য লেফট সাইড, অ্যান্ড ভাই তুমি মেসি না, সো ওইটা একটা ঝামেলা। সো এই অফ দ্য বল মুভমেন্টটা আই এম শিওর দ্য অ্যানালিস্ট অ্যান্ড হান্সি ফ্লিক উইল লুক ইন টু। হি নিডস টু মুভ মোর, হি নিডস টু ক্রিয়েট মোর স্পেসেস। ও যেটা করে, ও একটু কমফোর্ট জোনে থাকে, যেখানে একটু স্পেস বেশি, যেখানে প্লেয়ার নাই, যেখানে ও একটু টার্ন অ্যারাউন্ড করার সুযোগ পাবে, ও ওই স্পেসগুলোর দিকে গ্র্যাভিটেট করে, অ্যাজ অপোজ টু পেদ্রি যেটা করে, যে প্রেশার সিচুয়েশন থেকে বল নিয়ে বের হয়ে যাওয়া, একটা ডার্টিন রান মেক করা, কিছুটা ফারান টরেসের মতো। আমার মনে হয় ওই জায়গাগুলোতে র্যাশফোর্ডের একটা বেশ ইমপ্রুভমেন্টের জায়গা আছে, এবং এটা মূলত ইজ জেলিং উইথ দ্য টিম। ও পজিশনালি কোথায় পপ আপ করবে এবং কীভাবে নিজেকে আসলে বেস্ট সুটেড জায়গাগুলোতে নিয়ে যাবে, এটা আসলে সময়ের সাথে ওকে ফিক্স করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ প্রিটি মাচ এটা। আমার মনে হয় মোটামুটি সব প্লেয়ারকে নিয়েই কথা বলছি, কোনো প্লেয়ার যদি মিস করে থাকে, আসলে প্লেয়ার যাওয়াও অবজেক্টিভ না, বাট আমার মনে হয় ম্যাচ থেকে যে বিগেস্ট টেক অ্যাওয়েজগুলো ছিল সেগুলো নিয়ে কথা বললাম। আর দুইটা আই থিঙ্ক ফ্রেন্ডলি ম্যাচ আছে, ইনক্লুডিং দ্য গাম্পার ট্রফি। সো ভাই, দিস সেকেন্ড টিম ইজ মেকিং মি অ্যাবসোলুটলি ড্রুল। আই অ্যাম extremely happy watching finally some sort of depth at FC Barcelona. See you in the next video. Till then, and as always, Visca Barça.